গুড মর্নিং এভরিওয়ান। আজ ফুকেটে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে বেড থেকে যেই ভিউটা দেখলাম, এই সেই ভিউ। তো মানে সকালবেলায় নিজের চোখকে এতটা শান্তি চলে আসবে চোখে, মানে সেটা বিশ্বাস করার মতো না। আমরা আছি ফুকেটে দ্য ন্যাচারাল রিসোর্টে। তো আপনারা চাইলে যখন আসবেন এখানে থাকতে পারেন, ব্যালকনি থেকে এই ভিউটা পাবেন। আর রিসোর্টটা দেখতে কিরকম বা রিসোর্টটা আসলে অনেক সুন্দর, তো ওইটাই শেয়ার করব আজকে এখন আপনাদের সাথে। টিল দেন, বন্ধু বলো, তোমার কি, তোমার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে এটা হচ্ছে থাইল্যান্ডে আমার প্রথম ট্যুর। তো এসে আমার বেশ ভালো লাগতেছে। তো সবচেয়ে যেটা ভালো লাগতেছে, আমি মনে মনে চিন্তা করতেছি যে আসলে আমাদের রিসোর্টটা কিরকম হবে, এখানকার লোকজন কিরকম হবে, তাদের সাথে কি আমরা মিশতে পারবো কিনা। আসলে এখানে আসার পরে ওই ধারণাটা টোটালি আমার চেঞ্জ হয়ে গেছে। এখানকার লোকজন, এখান পরে আমার টোটালি চেঞ্জ হয়ে গেছে। হোটেলটা ঢোকার পরে আসলে আমার মনটাই ভালো হয়ে গেছে, কি বলবো। আপনারা যদি পিওর নেচার খোঁজেন, যে গ্রাম অঞ্চলের একটা নেচার, সেই নেচারটা এখানে পাবেন। এই যে আমার পিছে দেখেন একটা কটেজ আছে, এই কটেজটা সম্পূর্ণ কিন্তু একবার একটা বাইরের যে একটা ভিউ, তার থেকে বড় কথা নিজের মনের একটা শান্তি পাবেন। তার কারণ হচ্ছে এটা টোটালি একবারে ডিফারেন্ট একটা কালচার, ডিফারেন্ট একটা জায়গা, ডিফারেন্ট একটা মুড নিয়ে আসে হোটেলে আসার পরে। এটা দেখলেই মনটা আপনার ভালো হয়ে যাবে। সবচেয়ে ফার্স্ট অফ অল যেটা, আমরা গ্রামে যাই একটা গ্রাম্য পরিবেশ দেখার জন্য, গাছগাছালি, পশু পাখি সবকিছু মিলিয়ে দেখার জন্য। আসলে এই জায়গায় সেম ওই জিনিসটাই পাওয়া যায় যেটা আমরা খুঁজতেছি। আমরা হাঁটতেছি, আমাদের হোটেলের বেলকনিতে যাব, এইখানে সুইমিং পুল আছে, চাইলে আপনারা দেখেন সুইমিং করতে পারবেন, সবকিছু আছে। আমরা হাঁটতেছি হাঁটতেছি আমাদের হোটেলের লবিতে যাওয়ার জন্য। Thank you, sir. এই যে দেখেন আমরা এখনো হাঁটতেছি অলমোস্ট, কিন্তু আমরা 6 থেকে 7 মিনিট হেঁটে আমাদের যে মেইন হোটেলের যে বেলকনি, সেদিকেই আমরা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি। চলেন আমরা সুইমিং পুলটা দেখে পারমিশন নিতে হবে। বেসিক্যালি আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে সেই ভিউ। আপনারা দেখলে খুবই ভালো লাগবে। এখান থেকে দূর থেকে আপনাদের একটু দেখাচ্ছি আসলে সুইমিং পুলটা এখানকার কিরকম। পাশের পরিবেশগুলো আপনারা দেখেন। আচ্ছা, করতেছে তো আমরা বিকেলে সুইমিং করব, বিকেলে আবার নেক্সট ফুটেজগুলো নিব। তো আপাতত দেখাচ্ছি, বিকেলে যখন সুইমিং করব তখন আসলে সুইমিং এর ইয়েটা নিব। বাইরে যাব, বাইরে যে আমাদের এখনো সিম কেনা হয়নি, তো আমরা সিমটা কেনার জন্য যাচ্ছি। একটা বাইক নিব, বাইকটার জন্য যাচ্ছি। তো দুজন হাঁটতে হাঁটতে এখন দেখি বাইক আর সিমটা কালেক্ট করার পর তারপর আমরা বাকি দিকটাই দেবো। তো এটা হলো হোটেলের ফ্রন্ট ফেসটা, ন্যাচারাল রিসোর্ট। দেখো আমরা একটা 7-Eleven যাবো, 7-Eleven যে একটা সিম কালেক্ট করবো, এন্ড দেন বাইক। এই যে এখানে অনেক বাইক রাখা আছে। বাইক এক্সস্টের সাউন্ড শুনে ফার্স্টে ভাবতে থাকবেন যে এক্সস্টের এমন সাউন্ড আসতেছে, মনে হচ্ছে কোনো হায়ার সিসি বাইক আসতেছে। পরে দেখবেন যাচ্ছে একটা টুকটুক। তো এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি ফুকেট শহরে। তো একটু প্যারাও খাচ্ছি,
কারণ আমি দুইটা কার্ড নিয়ে আসছি, এর মধ্যে একটা কার্ড ইউজ করতে পারছি না। সামহাও কোনোভাবে আমার ব্যাংকের সাথে হয়তো বা তাদের কোনো, জানি না, যাই হোক কালকে থেকে ট্রাই করছি, বাট আমার কার্ডটা কাজ করছে না। ক্যাশ নিয়ে আসছি, সেটা নিয়ে প্যারা খাচ্ছি না, বাট কার্ডে যে টাকাগুলো সেগুলো উইথড্রল করতে পারছি না। তো এটার জন্য এটিএম বুথগুলোতেও ঘুরছি, এতটুকুই প্যারা খাচ্ছি কালকে থেকে। তো চাইলে এখান থেকে বাইকও নিতে পারবেন, মানে হায়ার সিসি বাইক, স্কুটি সবকিছু অ্যাভেলেবল আছে। তো আমরা আজকে কোথাও যাব না, বাইক নিয়ে পাতং যে সাইডটা আছে, কাটা বিচ আছে, এই সাইড গুলোতেই ঘুরবো আমি আর আমার ফ্রেন্ড। তো বাইকটা আগে কালেক্ট করি, সিমটা নেই, সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে আছি আপাতত, কারোর সাথে যোগাযোগ নাই। তো দুইটা জিনিস আগে কালেক্ট করার পর আমরা আজকে আশা করছি শুধু এই পাতং সাইডটাতেই ঘুরবো, দূরে কোথাও আজকে যাব না। কালকে আমরা বেরোবো, কোথায় কোথায় যাওয়া যায় সেটার প্ল্যান কালকে করব। এই তো 7-Eleven-এ চলে আসলাম। আসলে 7-Eleven মানে কি বলবো, বাঙালির জন্য একটা স্বস্তির জায়গা। 7-Eleven মানে কি নাই, সবকিছু আছে, আরাম, হালাল, যা চান সব পাবেন। তো প্রাইসও খুবই কম। চলেন 7-Eleven-এ যাই, আমাদের সিমটা কালেক্ট করে, অনেক গরম লাগতেছে, তো ওইখান থেকে কিছু ড্রিঙ্কস কিনি। 7-Eleven-টাতে সবকিছু পাওয়া সম্ভব। এই যে এখানটাতে জুস, পানি সবকিছু অ্যাভেলেবেল আছে। যারা দুষ্টু ড্রিঙ্কস খেতে চান তাদের জন্য এখানে ব্যবস্থা আছে, দুষ্টু ড্রিঙ্কস খেতে পারবেন। প্রাইস কম, প্রাইস কম, জুস গুলো আছে, সবকিছু আছে। মানে আমাদের স্বপ্ন যেটা আছে, স্বপ্নতে আসলে সবকিছু ওরকম পাওয়া যায় না, বাট এখানে সব পাওয়া যায়, সব আছে। তো আমি আসলেই 7-Eleven থেকেই আমার জীবনটা বাঁচে। বাইরে খেতে এত দাম সবকিছু, তো এখান থেকে নিয়ে খেতে হয় সবকিছু। রেডি ফুড আছে, দুপুরের লাঞ্চ, ব্রেকফাস্ট যা করতে চান এখান থেকে করতে পারবেন। ফ্রুটস আছে, 35 নো, যেখানে লাঞ্চ দেওয়া আছে 45 বাত, 37 বাতের মধ্যে এখানে লাঞ্চ করে ফেলতে পারবেন। হালাল হারাম একটু দেখে নেবেন। তো আমরা যেহেতু মুসলিম, অবশ্যই হালাল জিনিসটা লেখা আছে, তো এখান থেকে দেখে ইয়ে করতে পারবেন। তো এখানে চিকেন, রাইস, নুডলস সবকিছুই আছে। বন্ধু ব্রাশ দেখতেছে, ব্রাশ নিয়ে আসে নাই, পেস্ট ব্রাশ দুইটাই নিয়ে নিচ্ছে। আমার জন্য একটা নিয়ে নে।
যে এখানটাতে সব প্রসাধনী জিনিসগুলো আছে, মেয়েরা যারা আছে ইনস্ট্যান্ট দরকার হলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। সবকিছু আছে এখানে, শ্যাম্পু যা যা লাগে, এত নাম তো চিনি না। যে এখানে আইসক্রিম আছে, রাজীব সিম কি আছে? সিম নিয়ে নে এখান থেকে একটা। সিম নিয়ে নিচ্ছি একটা, একটা দিয়ে দুজন চলবো। আমার পাসপোর্টটা লাগলো। প্লিজ অ্যাক্টিভ মাই ফোন। থ্যাংক ইউ। 350। পাসপোর্টের ছবি নিয়ে নিল, আমার নিজের একটা ছবি নিয়ে নিল। আমার কার্ড দিয়ে আমি পেমেন্ট করে ফেললাম, কার্ডটা কাজ করলো, বাট এটিএম এ কাজ করছে না কেন জানি না। প্লিজ অ্যাক্টিভ মাই ফোন প্লিজ। এটা থেকে যাচ্ছে নেট চালাতে পারবো, কল তো দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। নেট অন করে দেখলে বোঝা যাবে নেট অন। তো ঝামেলার শেষ নাই। তো সাউন্ড রেকর্ডার কাজ করছে না, তো কি বকবক বকবক করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জন্য ভয়েস দিয়ে আবার কথা বলতে হচ্ছে। তো আপাতত সিম কিনে ফেললাম, আমাদের কার্ডগুলো কাজ করলো। তো এখন আমরা একটু স্টারবাকসে যাব। স্টারবাকসে যেয়ে ওইখান থেকে একটা আমেরিকানো খেয়ে দেন আমরা বাইকের জন্য যাব। তো বাইক গতবার যেই আন্টি থেকে নিয়েছিলাম ওনার কাছেই যাব, ওনার কাছ থেকে বাইক নিয়ে নিব। তো আমরা আগে স্টারবাকসে যাই, স্টারবাকসে যেয়ে কফিটা খেয়ে তারপর বাইকের জন্য যাব। তো আমরা স্টারবাকসে চলে আসলাম, এখান থেকে একটা আইসড আমেরিকানো নিব। সো স্টারবাকস বলতে আসলে আমরা যারা এই কফি শপ লাইনে কাজ করি তাদের জন্য আসলে স্টারবাকস একটা স্বপ্ন। সো স্টারবাকে এসে ওদের যে পরিবেশ বা ওদের যেই সিস্টেমেটিক, তো এগুলা জানা আসলে দরকার যারা আসলে এই লাইনটাতে কাজ করে। সো আমার কাছে ভালো লাগে স্টারবাকসে এসে এখান থেকে আমেরিকানো খেতে, বা এখানের কফিগুলো মানে খুব মজাদার। সো আমরা এখন ওয়েট করছি আমেরিকানোর জন্য। আমেরিকানো নিয়ে কিছুক্ষণ বসবো, বসে দেন বাইকের জন্য যাব। সো আমরা একটা লার্জ আমেরিকানো নিয়েছি, লার্জ আমেরিকানো পড়েছে 170 বাত।
সো স্টারবাকস থেকে কফি খেয়ে বের হয়ে পড়লাম। আর যে জায়গাটায় আছি স্টারবাকসটা এই জায়গায়, বাট এই জায়গাটা চাইলে আপনারাও আসতে পারেন। দেখতে অনেক সুন্দর এবং গোছালো, ছবি তোলার জন্য একটা ভালো একটা জায়গা এটা। এটা হলো বাংলা ওয়াকিং স্টেজের পাশেই দেখবেন এই জায়গাটা আছে। সো এখানে আসতে পারেন। এখানে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস এবং আরো অনেক কফি শপ আছে, এবং এই জায়গাটা বাচ্চাদের খেলার জায়গাও আছে। সো চাইলে এখানে চলে আসতে পারুন। চলুন এবার আমরা বাইকের দোকানের দিকে যাচ্ছি। সো যত তাড়াতাড়ি সম্ভব বাইকটা নিয়ে তারপর বেরোয় পড়বো। সো বাইক নেওয়ার আগে আবার আমাদের চায়ের পিনিক ধরলো। সো চা তো চাই, কফি তো কফি। সো এখানে এমন একটা চা আছে, চাটা অনেক মজা এবং সুস্বাদু। তো ওইটাই খুঁজতে যাচ্ছি, যদি এখান থেকে চাটা পাই তাহলে চা খেয়ে তারপর দেন বাইকের জন্য যাব। সো যে দেখি চা আছে কিনা। আসলে এই চাটা অনেক মজা। চাটা হলো শ্রীলঙ্কান যেই চা পাতি আছে ওইটা দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে বানায়। চার কালারটা দেখেছেন, একদম অরেঞ্জ কালার। সো অনেক মজা। চাটা শেষ করে আমরা আবার 7-Eleven-এ চলে আসলাম। এখান থেকে কিছু ড্রিঙ্কস নিব, কারণ এতটা গরম ড্রিঙ্কস ছাড়া আসলে কন্টিনিউ হাঁটাটা সম্ভব হয় না। সো এখানে আইসের ব্যবস্থা আছে। 7-Eleven সম্পর্কে আর কি বলবো, 7-Eleven-এ কি চান সব কিছুই আছে। সো আমরা বাইকের দোকানে অলরেডি চলে এসেছি। আমার ফ্রেন্ড বাইকের দোকানে, এই মেয়েটা কাজ করে, ওর সাথে গল্প করছে। সো পুরা একদম গল্পে জুড়ে গেছে ওরা। সো যার বাইক উনি আসছে, তো উনি আসলে তারপর আমরা বাকিটা বাইকের ব্যাপারে কথা বলে বাইকটা নিয়ে নেব। তো আমরা অলরেডি বাইক নিয়ে নিলাম। 2 দিনের জন্য 600 বাদ পড়েছে আমাদের বাইক। পাসপোর্টটা রেখে দিয়েছে। 2 দিন পরে যখন আমরা বাইকটা জমা দেব তখন পাসপোর্টটা দিয়ে দিবে। সো আমাদের এখন বাইক বুঝিয়ে দেওয়া হচ্ছে, বাইক না স্কুটি বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা উনি দেখিয়ে দিচ্ছে। সো আপনাদের জন্য ভালো, যখন স্কুটি বা বাইক নেবেন সম্পূর্ণভাবে বাইকটাকে বা স্কুটিটাকে ভালোভাবে ভিডিও করে নেবেন। কোনো ধরনের কোনো জায়গায় স্ক্র্যাচ আছে কিনা বা আছে কিনা সেটা অবহিত করে নেবেন, সেই ক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। তো বেসিক্যালি ওরা কোনো আমি দেখিনি ওরা কোনো ঝামেলা করতে, তাও আপনি ডকুমেন্টেশনের জন্য অবশ্যই ভিডিওটা করে নেবেন,
করে নিলে সেই ক্ষেত্রে কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না। তো আমি যার থেকে বাইক নিই উনি অনেক ভালো একটা লোক, তো এর জন্য আমার কোনো হ্যাসেল হয়নি। হয়তো বা আপনার অন্য কোথাও থেকে যদি নেন সেই ক্ষেত্রে ভিডিওটা করে রাখলেই ভালো। সো সম্পূর্ণ আমরা বাইকটা বুঝে নিচ্ছি, বুঝে অলরেডি আমাদের পেমেন্ট করা শেষ। তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো ফাইনালি বাইক নিয়ে নিলাম। তো এখন ঘোরার পালা। এখন বেশি দূর ঘুরবো না, এখান থেকে পাতং বিচে যাব। পাতং বিচে যেয়ে ওইখান দিয়ে একটা রাউন্ড করে দেন তারপর হোটেলে ফেরত যাবো, কারণ সকালে বের হয়েছি। তো ঘামতে আর ঘামতে ইচ্ছে করছে না। তো একটা রাউন্ড করে তারপর বিকেলে আবার বের হবো। তো চলুন পাতংয়ের দিকে যাওয়া যাক। তো আমরা অলরেডি বাংলা ওয়াকিং স্টেজের কাছে চলে এসেছি। আমার কাছে থাইল্যান্ডের সব থেকে জমজমাট রাস্তা হলো বাংলা ওয়াকিং স্টেজ, পাতং বিচ। তো এর থেকে বেশি মজার জায়গা আমি আসলে পাইনি। সব জায়গায় মোটামুটি যাওয়া হয়েছে, বাট আপনারা আসলে এখানে নাইট লাইফের জন্য চলে আসবেন পাতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। তো এই রোডটা দিনের বেলা গাড়ি চলে, আর সন্ধ্যা থেকে সম্পূর্ণ হাঁটার জায়গা, কোনো গাড়ি বা কোনো বাইক কেউ কিছু প্রবেশ করতে পারবে না। তো দিনের বেলা দেখছেন কি রকম দেখতে কিরকম মরাটে ভাব, বাট রাতে আসলে আপনি নিজেই ঘাবড়ে যাবেন বা চমকে যাবেন যে দিনের বেলা আমি কি দেখে গেলাম, রাতে এসে কি দেখতেছে। তো দিনের বাংলা ওয়াকিং স্টেট আর রাতের বাংলা ওয়াকিং স্টেট দুইটাই আকাশ পাতাল তফাৎ, তো চেনা সম্ভবই না। তো ওয়াকিং স্টেজের এখান দিয়ে পাতং বিচে বের হচ্ছি। পাতংয়ের ওই পাশটাতে ঘুরে দেন আমরা রিসোর্টের দিকে যাব। তো সো পাতং লেখা যে বিচটা আছে আমরা এখানে চলে এসেছি। আমরা এখন বিচের মধ্যে যাব। সো বিচটা দেখেন, আল্লাহ কি অশেষ রহমত। বিচটা দেখতে কতটা সুন্দর, চোখ জোড়ানো এক ভিউ। দুই পাশে পাহাড়, মাঝখানে বিচ, সমুদ্র। তো
তো এখানে এসে আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। অ্যাক্টিভিটিগুলো যেহেতু একটু এক্সপেন্সিভ, তো চাইলে করতে পারবেন, সমস্যা নেই। তো অ্যাক্টিভিটিগুলো চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকে। রিল্যাক্স চাইলেও এখানে এসে বসতে পারেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো বিকেল থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ।